সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা না, শুভরাত্রি বন্ধুরা। এখনও সন্ধ্যা নেই, তো ব্লগটা শুরু করলাম এখন। হচ্ছে দেখো জামা কাপড় ভাঁজ করা পড়ে আছে, গোছাবো, তুলবো, গোছানো হয়নি, চলছে টুকটুক করে। মা রয়েছে ঘরে, বুঝতেই পারছো, মা বয়স্ক মানুষ, মাকে দেখাশোনা করতে হচ্ছে, তার সঙ্গে ফোনে কাজ, তারপর হচ্ছে শরীরটাও ভালো ছিল না। তো এখন আমি ব্লগটা শুরু করলাম, আমি তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করি। খাওয়ার দাওয়ার জোগাড় হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে দুটো মাকে চা করে দিয়েছি। হচ্ছে একটা হচ্ছে তো দাদা ভাইয়ের মা, একটা আমার মা, মানে দুটোই মা আমাদের, একটা শাশুড়ি মা, একটা গর্ভধারিণী মা। তো যাই হোক, তো দুজনেই গর্ভধারিণী মা, ওটা দাদা ভাইয়ের গর্ভধারিণী মা, এটা আমার গর্ভধারিণী মা। তো মা এসছে কদিন, একটু কাছে মাকে সেবা যত্ন করার সুযোগ পেয়েছি, করছি। তো করতে করতে একটু টাইম অনেকটাই এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো এখন ওটা শুরু করলাম, রান্নাঘরে হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি, আটা মাখানো হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি। আর কিছু বাসন ছিল মাজছিলাম, এই দেখো তরকারি হচ্ছে, কড়াই ফুটছে। এই ঢাকাটা নতুন কিনেছি জানো তো, পুরো একদম কড়ার মাপের মাপ, মানে একদম সাইজ দেখো, একদম কড়া পুরো মাপের মাপ। তো আটা মাখিয়ে চাপা দিয়ে রেখেছি এখানে। আর বাসন মাজছিলাম, বাসনটা মেজে হাফটা মেজেছি, আর হাফটা মাজতে মানে মেজে রেখে দিয়েছি, আরেকবার ধোবো ফাইনাল। আর মা বসে আছে, যে দেখো মা হচ্ছে এখানে বসে থাকে, সকালবেলা বসে থাকে দুপুর পর্যন্ত, আবার তখন ভালো লাগে না, একটু শুয়ে পড়ে, আবার এসে বসে। শরীর তো ভালো না, হাঁটা চলা করতে পারে না, যে একটু বাইরে বেরোবে বা ওই বাড়ি যাবে, বসেই থাকে। আবার দুপুরবেলা শুয়েছিল, সন্ধ্যে হওয়ার একটু আগে উঠে এসে সেই বসেছে, এখন বসে থাকবে যতক্ষণ আমি খেতে দেবো। খাবার খাবে, খেয়ে দিয়ে আবার শোবে। তো চলো তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি কাজগুলো সারতে থাকি, আর রুটি সেঁকবো, মাকে খেতে দেবো। তো চলো আমি বাসন কটা ধুয়ে নিই আগে, তরকারিটা হতে হতে, তারপর রুটির লেচিগুলো করবো, করে মাকে খেতে দেবো। কারণ মার বয়স হয়ে গেছে, বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না। শাশুড়ি মাও আর এই মাও, দুটোই মাকেই বয়স হয়ে গেছে, বেশি রাতে খেতে দিলে শরীর খারাপ করবে। তো চলো ঝটপট কাজগুলো সারি, বাসনটা ধুই, আর ধুয়ে নিয়ে আর লেচিগুলো কাটবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, আটা দিয়ে ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিলাম। ইচ্ছা হচ্ছে, মানে লুচি আমার মা ভীষণ ভালোবাসে খেতে, অন্য কোনো খাবারের অত নেই, লুচি ভালোবাসে ভীষণ। তো ময়দা শেষ হয়ে গেছে, আটা মাখিয়েছিলাম রুটি করার জন্য, তো ভাবলাম একটু লুচি বানিয়ে দিই মাকে। মা তো অন্য তেমন কিছু খায় না, তো একটু লুচি বানাচ্ছি। লুচি দেখো সব লেচি করেছি, তো ভাজছি। মাকে আগে দিয়ে দেব, তারপরে আমাদের করব। তো চলো, এই যে দেখো দুজনের মতো হয়ে গেছে, আর তারপরে আমার আর দাদা ভাইয়ের করবো। লুচি রেডি করে নিয়েছি। লুচি একটু গরম গরমই ভালো লাগে, নিশ্চয়ই জানো সবাই, আমার বলতে লাগবে না। ফুলকো ফুলকো লুচি গরম গরম, সবই ফুলেছে, কিন্তু চাপা ছিল বলে একটু চুপসে গেছে। দেখো দুটো মায়ের খাবার রেডি করে দিলাম, আর আমরা হচ্ছে আমাদের একটু পরে ভাজবো। মায়েদের দিয়ে দিয়ে দেখো মটরশুঁটির ঘুগনি বানিয়েছি। মটরশুঁটি ছিল মানে ফ্রিজে রাখা, গাছ বেরিয়ে গেছে, দেখো দেখতে পাবে কলা কলা বেরিয়ে গেছে। তো ঘুগনি বানিয়েছি, লুচি বানিয়ে আমার ঘুগনির সঙ্গে একটু লুচি বানিয়ে নিই, মা খেতে ভালোবাসে। মা তো আর এই যাবে, আর আসতে পারবে কি তাও জানি না, ভীষণই শরীর খারাপ মায়ের। তো মাকে খাবারটা দিয়ে দিই, কেননা মা খুব কষ্ট করে এসছে, আবার কবে আসবে জানি না। না মা, চামচ দেবো একটা, চামচ দেবো, চামচ দেবো একটা।
কটা দেবো? দাও 4টা দাও, কেমন লাগবে নেবো না লাগবে। বেশি করিনি, অল্প করেই করেছি, সব 4টে করেছি, একটা বেশি আছে, যদি নাও তো দেবে। বন্ধুরা খাবার নিয়ে বসে গেছে, দেখো খাবার বাড়ছি, রাত হয়ে গেছে অনেক, 11টা 15 হয়েছে। একটু আগে এলো, মাকে খেতে দিলাম, দুটো মাকে দিয়ে দিয়েছিলাম, ওদেরকে দেখিয়েছি। আর এবার আমরা নিয়ে বসেছি, এই যে এখানে রয়েছে মিষ্টি আর ঘুগনি, রুটি, তোমাদেরকে সরি রুটি না লুচি, আটার লুচি, মানে এত সুন্দর হয়। সেটা আশীর্বাদ আটার লুচি, আমি কোনোদিন আটার লুচি করতাম না, তো 2বার বানিয়ে খেয়েছিলাম, আবার আজকে বানালাম। মা এসছে, মায়ের খুব প্রিয় খাবার, তো ওই জন্য করলাম আজকে। বলি মা এসছে, মা আবার কবে আসতে পারবে কি জানি না, ওই জন্য বানালাম। তো তোমরা বানিয়ে খেয়ে দেখবে, আশীর্বাদ আটার লুচি ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। চলো খাবারটা খেয়ে নিই, আর সহ্য হচ্ছে না, খিদেও পেয়েছে। ওই গো নাও।